আত্মহত্যার বিষয়ে তোমার আরেকটা উপলব্ধি? আবার আরেকটু উপলব্ধি হচ্ছে আগেরটা যে একেবারে বিপরীত। যাদের বেঁচে থাকার খুব ইচ্ছে তারাই হয়তো মাঝে মাঝে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে। জানে মানে হচ্ছে যাদের বেঁচে থাকার খুব ইচ্ছে তারা হয়তো কোনো কারণে তাদের জীবনের মানে কিংবা আসল উদ্দেশ্যটা খুঁজে পায় না, তারাই হয়তো মাঝে মাঝে আত্মহননের পথ বেছে নেয়। জীবনের উদ্দেশ্য তোমার কাছে কি বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে মানুষের জীবন শুধুমাত্র তার একার নিজস্ব নয়, তার সঙ্গে পরিবার, সমাজ, বৃহদার্থে দেশও জড়িত। একজনের জীবনতে আর অনেক মানুষের সঙ্গে সম্পর্কিত। এক একজন মানুষের জীবনের উদ্দেশ্য এক এক রকম হতে পারে, কিন্তু সে একাই কিন্তু সব নয়, তার সঙ্গে আরো অসংখ্য মানুষের সম্পর্ক থাকে। রাতে কোথায় থাকবা? তা তো জানি না, তবে গাছতলাতে থাকতেও আমার কোনো আপত্তি নেই। গাছ হচ্ছে পথিকে সবচেয়ে বড় আশ্রয়স্থল। আকাশে তারা দেখবো, জোনাকি দেখবো, জোছনা দেখবো। ফারুক, ফারুক, হায় ফারুক, ওরে ওই কোনার ঘরটায় থাকতে দে, আর রাইতে ভালো মন্দ খাইতে দিস, আমি খাবো না। চলে তোমারে অবশ্য আরেকটা কারণে রাখছিলাম। আমার কি বইটা দেওয়া যায়? কোনটা? ওই স্বেচ্ছা মৃত্যুর পতনে কপি? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে, আচ্ছা, আমি কি আপনার একটু বাগানে যেতে পারি? মানে ওই বাগানে লেবু গাছটার নিচে অনেক জোনাকে আলো দেখেছিলাম, একটু জোনাকে আলো দেখ। থ্যাংক ইউ। আর তুই ব্যাখ্যা দিস দেখ। দাদা, এর মাথা তো পুরাই সমস্যা।